নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নরম স্পঞ্জি ধোকলার রেসিপি আর সাথে তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ধোকলা বানালে স্পঞ্জের মতন নরম হবে সেই টিপসগুলো আপনাদেরকে দেব। ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে বাড়িতে ধোকলা বানাতে আর কোনো অসুবিধা থাকবে না। আর সাথে তেঁতুলের চাটনিটা অবশ্যই দেখবেন। খুবই সহজ দুটো রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আসুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। ধোকলা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, হাফ টিস্পুন লবণ দিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং, আর এখানে দিয়ে দেবো আমি 1 কাপ জল। আমি 2 কাপ বেসনের জন্য 1 কাপ জল ব্যবহার করছি, এই মাপটা আপনারা খেয়াল রাখবেন। আর এখানে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর 2 কাপ বেসন আমি একটুখানি চেলে নেব। বেসনটা যদি চেলে নেওয়া যায় তাহলে ব্যাটারটা খুব স্মুথ তৈরি হবে, কোনো রকম দলা পেকে থাকবে না, আর ধোকলাটাও খুব স্পঞ্জি হবে। দেখুন আমি বেসনটা চেলে নিলাম। এবার এখানে একটা হুইস্কের সাহায্যে বেসনটা জলের সাথে গুলে নেব। আর যখন বেসনটা গোলা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটাও খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। তেল ভালো করে বেসনের সাথে আমি মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট রেখে দেবো ব্যাটারটা। আর এর ফাঁকে আমি তেঁতুলের চাটনি তৈরি করব। এখানে আমি কালো তেঁতুল নিয়েছি, পুরনো তেঁতুল যেমন বাড়িতে রাখা ছিল, আপনারা যে কোনো তেঁতুলই ব্যবহার করতে পারেন। আর গরম জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে দিলাম, পরে পাল্পটা বার করে নেব। এখানে চাটনির জন্য ছোট 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটার থেকে যখন দেখবেন খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়ছে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মশলাটা আমি ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পরে এটা একটু গুঁড়ো করে নেব। আর ওই ফ্রাইং প্যানেই আমি অল্প একটু সাদা তেল দিলাম, দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখনই ফুটে উঠবে তখন আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার দেখুন পাল্পটা বার করে নিয়েছি, আর সেটা দিয়ে দিচ্ছি। তেঁতুল গোলা জলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আপনারা মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন আর চিনি খুব ভালো করে মিশিয়ে দিলাম। চিনিটা ভালো করে গলে গেলে আর যখন দেখবেন যে তেঁতুলের চাটনিটা একটু গাঢ় হয়ে গেছে, তখন নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা আমল দিস্তাতে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি, দেখুন একটুখানি গোটা গোটা রয়েছে, তাতে চাটনিটার স্বাদ কিন্তু খুব ভালো আসে। আর ভালো করে ভাজা মশলা আমি মিশিয়ে দিলাম। এবার তেঁতুলের চাটনিটা একদম রেডি, নামিয়ে নেব। আর কিন্তু এর থেকে বেশি ঘন করব না, কারণ ধোকলার চাটনি কিন্তু এরকমই টাইপের হয়, একটুখানি পাতলাই হয়, খুব বেশি গাঢ় হয় না। এইভাবে আপনারা চাটনি বানাবেন, দেখবেন টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের একটা চাটনি তৈরি হবে। চাটনিটা তৈরির পরে এবার ধোকলাটা বানিয়ে নেব। আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তাতে একটু ফুড কালার দিচ্ছি, ইয়েলো ফুড কালার 2-3 ফোঁটা দিচ্ছি। হলুদের পরিবর্তে ফুড কালার ব্যবহার করছি, কারণ হলুদ দিলে পরে বেকিং সোডা দেব, তাতে রিয়াকশানে লাল লাল ছোপ ছোপ ধোকলার মধ্যে হয়ে যাবে। তাই একটু ফুড কালার দিলাম। ফুড কালার ছাড়াও আপনারা বানাতে পারেন। হাফ টিস্পুন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা। আর এখানে অল্প জল দিয়ে দিলাম সোডার উপরে, যাতে সোডাটা খুব ভালো করে বেসনের সাথে গুলে যায়। দেখুন বেসনের সাথে সোডাটা মিশিয়ে দিলাম, একটু ফ্লপি টাইপের হয়ে গেছে। সোডা মিশিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু এইভাবে রাখা যাবে না। একটা বাটিতে আমি ট্রান্সফার করব। বাটিতে ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার ধোকলার ব্যাটারটা পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পরে বাটিটা একটু ট্যাপ করে নেব, যাতে ব্যাটারটা বাটিতে ভালো করে সেট হয়ে যায়। তারপরে এটাকে স্টিমে বসাতে হবে। তার জন্য কড়াইতে আমি খানিকটা জল ফুটতে দিয়েছিলাম। দেখুন জলটা ফুটে গেছে। এই প্রসেসটা আগে থেকেই করে রাখবেন, নয়তো ব্যাটার গোলার পরে সোডা দিয়ে গোলার পরে বেশিক্ষণ রাখা যাবে না। বাটি বসিয়ে দিলাম আর ঢেকে 20 মিনিটের জন্য স্টিম হতে দেব। এরই ফাঁকে আমি এখানে ধোকলাতে দেওয়ার জন্য যেই তড়কাটা দেওয়া হয়, একটা ফোড়ন তৈরি করা হয়, সেটা আমি বানিয়ে নিচ্ছি। সাদা তেলে অল্প সর্ষে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে হিং, আর দেব কটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে হবে বা গোটাও দিতে পারেন, আমি চিড়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে কিছুটা কারি পাতা। সমস্ত উপকরণগুলো একটু ভেজে নেব। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ। খানিকটা জল দিতে হবে। জল দিয়ে এই মিশ্রণটাকে আমি ফুটিয়ে নেব, যাতে চিনিটা ভালো করে গুলে যায়, ততক্ষণ অবধি ফোটাতে হবে। দেখুন ফুটে উঠেছে খুব ভালো করে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠিক 20 মিনিট পর আমি ধোকলার মিশ্রণটা আপনাদের দেখাচ্ছি। দেখুন একদমই রেডি হয়ে গেছে, ফুলে উঠেছে। আর কাঠি দিয়ে চেক করলাম,
কোনো ব্যাটার লেগে নেই, সাইডটাও কেমন ছেড়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব, তারপরে একটা প্লেটে আপনাদেরকে ঢেলে আমি দেখাবো কতটা ফ্লপি তৈরি হয়েছে। একদম স্পঞ্জি তুলতুলে ধোকলা তৈরি হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুব সহজেই বাড়িতে বানানো যায়। এবার এই ধোকলাটা আমি কেটে নেব। কাটার পরে যেই তরকাটা আমি বানিয়ে রেখেছি সেটা এর উপরে দিয়ে দেবো। আশা করি দেখেই বুঝতে পারছেন ধোকলাটা কত নরম হয়েছে, চটপট কাটা হয়ে গেল আর খুব স্পঞ্জি টাইপের হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, খুব সহজেই কিন্তু বাড়িতে একদম দোকানের মতন এটা বানাতে পারবেন। ধোকলা ঠান্ডা হয়ে গেছে আর এই যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম এটা একদম উষ্ণ গরম, এই অবস্থাতেই দিতে হবে, তাতে পুরো মিশ্রণটা ধোকলা অ্যাবজর্ব করে নেবে আর খেতে খুব টেস্টি হবে। আপনারা এইভাবে বানান। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।